প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা সবাইকে এবং শুভ সকাল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত ক্লাসগুলো দেখছো। আমাদের অনেক বেশি আশা ছিল, অনেক বেশি প্রত্যাশা ছিল যে আমাদের খুব শীঘ্রই আমাদের স্কুলটা খুলে দিবে। এখনো আমরা সেই আশাটাকে মনের মধ্যে এখনো পোষণ করে রেখেছি যে আশা করব এখনো পর্যন্ত যে খুব তাড়াতাড়ি যেন আমাদের স্কুলটা খুলে দেয়, আমরা যেন প্রত্যেকে ওখানে বসে আমরা কি করতে পারি, শিখতে পারি, আমরা পরীক্ষাগুলো দিতে পারি, ক্লাসগুলো করতে পারি। আমাদের পরিস্থিতিটা কিন্তু এখন আরেকটু খারাপের দিকে, তাই আমরা প্রত্যেকে একটু সাবধানে থাকতে হবে যেন সবাই সুস্থ থাকতে পারি। চলো আমি পড়াতে ফিরে যাই। আজকে আমরা কি পড়বো? আমরা পড়বো আজকে গাছপালা। আচ্ছা, আমরা বইয়ের বাইরে যদি একটু গাছপালা নিয়ে যদি কথা বলি তাহলে আমরা কি বলবো যে গাছপালা, গাছকে আমরা অনেকেই ভালোবাসি, আমরা অনেকে কি করি, ফুল গাছ লাগাই, ফলের গাছ লাগাই, তাই না? তাহলে দেখো কি থাকে, একটা গাছের মধ্যে একটা শিকড় থাকে, কাণ্ড থাকে, একটা শরীর থাকে, তারপর দেখো ডাল থাকে, তার মধ্যে পাতা থাকে, পাতার রং সবুজ থাকে, সেখানে ফুলের গাছ হলে সেখানে কি হয়, ফুল ফুল ধরে। আবার আরেকটা হচ্ছে যে গাছ যদি ফলের গাছ যদি হয়ে থাকে তাহলে কি করে, ফলগুলো ধরে। গাছ কি করে, গাছটা তোমার আমাদের জন্য কি, আমরা গাছ থেকে কি করি, আমরা অক্সিজেনটা পাই। আর গাছ কি করে, আমরা যে কার্বন ডাইঅক্সাইড যেটাকে ছাড়ি, এই দেখো আমরা করে কি করছি, আমরা অক্সিজেনটা নিচ্ছি, আর কি করি, আমরা কার্বন ডাইঅক্সাইড যেটা ছাড়ি সেটাই কি করে গাছটা গ্রহণ করে। ঠিক আছে, এটাই হচ্ছে কি মোটামুটি গাছপালার একটা সাধারণতম, আমরা বইতে না গিয়ে একটু গাছ সম্পর্কে তোমাদেরকে বললাম। তাহলে চলো দেখো, আমি বরাবরের মতো কি করব, যে এই যে এখানের মধ্যে যে একটা গাছের দৃশ্য দিয়েছে, আমরা আগে সেটাকে একটু দেখি। দেখো গাছের মধ্যে ফল ধরেছে, এরপরে দেখো ফল লিখে দিয়েছে, তারপর পাতা, কাণ্ড, কাণ্ড কোনটা, শরীরটা হচ্ছে কাণ্ড, তারপর মূল, আমরা যেটাকে শিকড় বলে থাকি সেটা কি, সেটা হচ্ছে মূল। তাহলে চলো আমরা একটা গাছের দৃশ্য দেখলাম, এখন আমরা এটার ভিতরের মধ্যে পড়বো যে এখানের মধ্যে কি আছে, কি লিখেছে। আমাদের চারপাশে নানা রকম গাছ আছে, আমাদের যেমন জীবন আছে ঠিক তেমনি গাছেরও জীবন আছে। এই যে কথাটা বলছে যে আমাদের জীবন আছে, গাছেরও তেমন জীবন আছে। গাছ দেখো, আমরা গাছের মধ্যে সার দিই, বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি, তারপর গাছে পানি দিই। তুমি যদি দুদিন যদি পানি না দাও, দেখবে যে গাছটা কি হয়ে যাচ্ছে, গাছটা একেবারে মরে মরে যাচ্ছে। আর গাছে যদি নিয়মিত আমরা সার দিই, আমরা পানি দিই, তাহলে কি হয়, গাছটা সতেজ থাকে, গাছের মধ্যে ফল ধরে, ফুল ধরে, তারপর যে গাছের পাতা, নতুন নতুন পাতা গজায়, ডাল গজায়, তাই না? তাহলে তেমনি গাছেরও জীবন আছে। আমাদের যেমন খাদ্যের প্রয়োজন তেমনি গাছেরও কি আছে, খাদ্যের প্রয়োজন। গাছে সবুজ পাতা আছে, তবে অন্য রঙের পাতাও দেখা যায়। যেমন গাছে দেখবে যে গাছে কি রকম হয়, হলুদ হলুদ পাতাগুলো অনেক সময় কি হয়, যে হলুদ হলুদ হয়ে যায়, পেকে পেকে যায় গাছের পাতাগুলো। গাছের দেহকে আমরা কি বলি, গাছের যে মূল শরীরটা আছে সেটাকে আমরা কাণ্ড বলি। গাছের মূল আছে, মূল মানে কি, গাছের শিকড়, যেটা কি করে মাটিকে ধরে রাখে, মাটিকে আঁকড়ে রাখে। গাছের মূল মাটির নিচে থাকে, গাছের মূল গাছকে মাটির সাথে আটকিয়ে রাখে। তাছাড়া গাছ তার মূল দিয়ে মাটি থেকে রস সংগ্রহ করে সবুজ পাতার সাহায্যে খাদ্য তৈরি করে। গাছ কি করে, আমরা যখন পানি দিই, সার দিই, সেগুলা গাছ কিভাবে গ্রহণ করে, গাছের যে মূলটা আছে, গাছের যে শিকড়টা আছে, সেটা দিয়ে সে কি করে, শুষে শুষে খায়, খেয়ে তার যে শরীরটা আছে সেই শরীরটাকে সে কি করে, তাজা রাখে। তাজা না থাকলে কি হবে, গাছে কি ডাল গজাবে, গাছে কি পাতা গজাবে, ফল গজাবে, ফুল গজাবে? গজাবে না। তাহলে গাছ কি করে, মূল দিয়েই গাছ তার শরীরটাকে ঠিক রাখে। এরপরে যে পাতা আছে, পাতার মধ্যে এক ধরনের একটা কিসের তৈরি হয়, একটা কিসের সৃষ্টি হয়, একটা রসের সৃষ্টি হয়। দেখো এখানের মধ্যে। আর তাছাড়া কি আছে, তাছাড়া গাছ তার মূল দিয়ে মাটি থেকে কি করে, রস সংগ্রহ করে। আর যে সবুজ পাতা আছে সেই সবুজ পাতা দিয়ে গাছ কি করে, তার খাবার তৈরি করে, বা খাবার তৈরি করে, বানায় বানায় বলা যাবে না, এখানে খাবারটা কি করে, তৈরি করে। গাছের মোট 5টি অংশ আছে, তাহলে গাছের কয়টা অংশ আছে, 5টা অংশ আছে। কি কি খেয়াল করো, মূল, কাণ্ড, পাতা, ফুল ও কি ফল। আবার বলি, গাছের 5টা মূল অংশ আছে, মূল, কাণ্ড, পাতা, ফুল আর এটা কি, ফল।
গাছের প্রতিটি অংশের বিভিন্ন কাজ রয়েছে। নিম্নে গাছের বিভিন্ন অংশের কাজ আলোচনা করা হলো। মূল, গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে বলে মূল। মূল গাছকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে এবং মাটি থেকে কি করে, খাদ্য রস সংগ্রহ করে। নিশ্চয়ই তোমরা এই মূলটা কি জিনিস এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে একেবারে কঠিন না বোঝার মতো কিছু নেই। এখন আসো কাণ্ড। কাণ্ডটা কি দেখো, এখানের মধ্যে যে দিয়েছে কাণ্ডটা হচ্ছে কি, যে গাছের যে শরীরটা আছে সেটা কি দেখো ইন্ডিকেট করে দিয়েছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো গাছের কাণ্ড। গাছের যে অংশ মাটির উপরে থাকে তাকে কি বলে, তাকে বলে কাণ্ড। কাণ্ড গাছকে মাটির উপরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে এবং মূলের সাহায্যে সংগৃহীত খাদ্যরস গাছের বিভিন্ন অংশে কি করে, পৌঁছে দেয় এবং পাতা আর আরেকটা কি করে, মূল ও ফল ধারণ করে। এখন দেখো এখানের মধ্যে কি দিয়েছে, এই যে দেখো এখানের মধ্যে ইন্ডিকেট করা আছে, হ্যাঁ পাতা। এরপরে আমরা কি পড়ব, এরপরে আমরা পড়ব পাতা। দেখো এখানের মধ্যে তাহলে পাতাটা আমি একটু পড়ি, তোমরা একটু শোনো। পাতা সূর্যের কিরণ, সূর্যের কিরণ মানে কি, সূর্যের আলো, হ্যাঁ সূর্যের কিরণ ও বাতাসের সাহায্যে কি করে, খাদ্য তৈরি করে ও শ্বাসকার্য চালায়। তারপরে আসো ফুল। ফুল হতে কি হয়, ফল হয়। ফুলের প্রধান কাজ হচ্ছে উদ্ভিদ প্রজননে সাহায্য করা। যেমন ধরো আম গাছ, আমি যদি আম গাছ দিয়ে উদাহরণ দিই, আমি দেখবে যে আমরা বলি আমের মুকুল। আম গাছের মধ্যে প্রথমে কি হয়, ফুল হয়, এরপরে আস্তে আস্তে ছোট 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 করে করে কি হয়, ছোট থেকে বড় হয়, এরপরে সেটা ফলে পরিণত হয়। তাহলে ফুলের পরে কি আসে, ফলটা হয়। এরপরে আসো ফল। ফলে বীজ থাকে, বীজ হতে উদ্ভিদের বংশ বৃদ্ধি হয়। যেমন বিভিন্ন কিছু, আমরা যে পাকা পেঁপে খাই, তারপরে যে আমরা আতা খাই, পেয়ারা খাই, এই ধরনের নানা ধরনের ফলগুলো যে আছে ওগুলোর ভেতরে যে বীজ আছে সেই বীজটাকে দেখবা অনেক সময় আমের যে আটি খেয়ে আমরা ফেলি, তাই না, সেই আটি থেকে কি হয়, একটা চারা গাছ জন্মায়, একটা গাছের জন্ম নেয়। তাহলে ফলে বীজ থাকে, বীজ হতে কি হয়, উদ্ভিদের বংশ বৃদ্ধি হয়। তাহলে উদ্ভিদের বংশ বৃদ্ধি বলতে কি, এই যে আমরা কি করি, সেই আটিটা সেই বীজটাকে খেয়ে যখন আমরা সেটাকে ফেলি বা আমরা যখন একটা মাটির মধ্যে যখন পুঁতে দিই, তখন সেটা থেকে একটা বংশবৃদ্ধি হচ্ছে না, একটা গাছ হচ্ছে না, সেটাকে বোঝানো হয়েছে। গাছ আমাদের অনেক উপকার করে। গাছ পরিবেশকে সুন্দর রাখে। গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে ঘরবাড়ি আসবাবপত্র তৈরির কাঠ পাওয়া যায় এবং জ্বালানি কাগজ তৈরি ইত্যাদি গাছ থেকে পাই। গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। গাছ তা গ্রহণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা গাছপালা বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য বেশি বেশি করে গাছ লাগানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। গাছপালাকে কি বলা হয়, উদ্ভিদ বলা হয়। দেখো গাছ যদি না থাকে, গাছের শিকড় দিয়ে যখন মাটিকে আঁকড়ে রাখে, তখন কিন্তু ভারী বর্ষণ যখন হয় তখন কিন্তু কি হতে পারে না, মাটিগুলো পাহাড় বা বিভিন্ন যে উঁচু জায়গা আছে সেগুলো কিন্তু ভেঙে পড়তে পারে না, বা কি হতে পারে না, মানুষের যে ক্ষয়ক্ষতি হয় সেটা থেকেও কিন্তু কি হয়, গাছপালা বেশি থাকলে সেটা থেকেও রক্ষা পাওয়া যায়। এখন আসো আমরা নিশ্চয়ই সবাই গাছপালাটা সম্পর্কে কিছু ধারণা পেয়েছি, বুঝতে পেরেছি। এখন প্রশ্নেতে যাব, সেটা হচ্ছে গাছের মূলের কাজ কি, গাছের পাতার কাজ কি, গাছের মোট কয়টি অংশ ও কি কি, গাছ কিভাবে খাদ্য গ্রহণ করে। এরপরে আছে সঠিক উত্তর বাছাই। চলো এবার আমরা অনুশীলনীটা পড়ব। ফার্স্টের প্রত্যেকটা লাইনই কিন্তু বইয়ের ভেতর থেকে, আমি সবসময় তাই বলি। গাছের মূলের কাজ কি, খেয়াল করো। গাছের মূলের কাজ হলো গাছকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখা এবং মাটি থেকে খাদ্য রস সংগ্রহ করা। 2 নাম্বার, গাছের পাতার কাজ কি, পাতার কাজ, গাছের পাতা সূর্যের কিরণ ও বাতাসের সাহায্যে খাদ্য তৈরি করে এবং শ্বাসকার্য চালায়। এটা হলো কি, পাতার কাজ। গাছের মোট কয়টি অংশ ও কি কি, গাছের একটু আগে আমরা পড়েছিলাম রিডিং পড়ার সময় যে 5টি অংশ কি কি, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল।
গাছ কিভাবে খাদ্য সংগ্রহ করে? গাছ তার মূল দিয়ে মাটি থেকে রস সংগ্রহ করে সবুজ পাতার সাহায্যে খাদ্য তৈরি করে। এবার আসো, আমাদের প্রশ্নটার উত্তরের পর্বটা শেষ। এরপরে হচ্ছে কি সঠিক উত্তর। গাছের মোট কয়টি অংশ আছে? 7টি, 8টি, 5টি। আমরা কি লিখবো? আমরা লিখবো 5টি। গাছ কিসের সাহায্যে খাদ্য সংগ্রহ করে? গাছ পাতার সাহায্যে খাদ্য সংগ্রহ করে। এবার আসো, আমি কিছু জিনিস লিখে দিব, একটু খেয়াল করবে। দেখো, আমি একদম সরে যাই, তাহলে তোমাদেরকে একটু দেখতে সুবিধা হবে। সত্য মিথ্যা লিখো। গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড দেয়, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মিথ্যা। গাছ কি দেয়? গাছ হচ্ছে আমাদের অক্সিজেন দেয়। আমরা অক্সিজেন ত্যাগ করি। আমরা কি অক্সিজেন ত্যাগ করি? আমরা তো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাই না? তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যা। গাছ আমাদের পরম বন্ধু, এটা কি হবে? এটা হবে সত্য। তাহলে একটু এটা তুলে নাও, আমি আবার বলে দিচ্ছি, সত্য মিথ্যা লিখো। 1 নাম্বার, গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড দেয়, মিথ্যা। আমরা অক্সিজেন ত্যাগ করি, মিথ্যা। গাছ আমাদের পরম বন্ধু, সত্য। আমি মুছে দিচ্ছি, তারপরে আমরা শূন্যস্থান পূরণগুলো করব।
দেখো এখানে গাছপালাকে উদ্ভিদ বলে। গাছের খাদ্যের প্রয়োজন, গাছ আমাদের অনেক উপকার করে। গাছের মূল মাটির নিচে থাকে। আবার দেখো গাছপালাকে ড্যাশ বলে, উদ্ভিদ বলে। গাছের ড্যাশ প্রয়োজন, খাদ্যের প্রয়োজন। গাছ আমাদের অনেক ড্যাশ করে, উপকার করে। গাছের ড্যাশ মাটির নিচে থাকে, গাছের মূল মাটির নিচে থাকে। দেখো তাহলে গাছের দেহকে কি বলে? গাছের দেহকে বলে কাণ্ড। হ্যাঁ, গাছের দেহকে কি বলে? কাণ্ড বলে। বীজ হতে উদ্ভিদের কি হয়? বংশ বৃদ্ধি হয়। ঠিক আছে, এই দুটা 4-এর পরে 5 আর 6টা তুলে নাও। ঠিক আছে, গাছের দেহকে ড্যাশ বলে, কি বলে? কাণ্ড বলে। বীজ হতে উদ্ভিদের ড্যাশ বৃদ্ধি হয়। তাহলে কি বৃদ্ধি হয়? বংশ বৃদ্ধি হয়। আমাদের তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। একেবারে খুবই ইজি। তোমরা সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো, তারপর শূন্যস্থান পূরণ এবং আরেকটা কি সত্য মিথ্যা, এগুলো খাতার মধ্যে তুলে সুন্দর করে সবগুলো শিখে ফেলবে। আমাদের কিন্তু সিলেবাসও শেষ হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু আর বেশি নেই। প্রত্যেকে তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।